আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজ দেখাবো সুস্বাদু মজাদার পুষ্টি সমৃদ্ধ খিচুড়ি। খিচুড়ি সবাই নর্মালি বৃষ্টির দিনে খেতে বেশি পছন্দ করে। খিচুড়ি আসলে গরুর মাংস দিয়ে সবচেয়ে বেশি মজা হয়, আর হচ্ছে ইলিশ মাছ ভুনা। তো আজকে আমি গরুর মাংস আর সাথে কিছু সবজি অ্যাড করব আর একটু পুষ্টি হওয়ার জন্য। পুষ্টি সমৃদ্ধ খিচুড়ি। এই খিচুড়িটা আসলে ছেলে বড় বাচ্চা সবাই খেতে পারবে। খিচুড়িটার জন্য আজকে প্রথমে হচ্ছে মাংস পরিমাণটা কম দিব, সবজি মাংস সব এভারেজে সমান সমানই দিব আর কি। যাই হোক, দেখতে থাকুন আজকের খিচুড়ি রান্না। প্রথমে গরুর মাংস মশলা দিয়ে ভালো করে কষিয়ে এরপরে সবজি অ্যাড করব, চাল ডাল অ্যাড করব। আমি যেভাবে নর্মালি রান্না করি আজ সেভাবেই দেখাচ্ছি। আপনারা হয়তো আরও অনেক ভালো করে অনেক সুন্দর করে রান্না করেন, কিন্তু আমার আজকের এই রেসিপিটা দেখে আপনারা রান্না করে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমার এই আজকের খিচুড়িটা খুবই মজা হয়েছে, খুব মজা হয়েছে। দুপুরে রান্না করেছি। তো যাই হোক, দেখতে থাকুন আজকের খিচুড়ি রান্না। আমি আজকে কিছু কথা শেয়ার করব। সেটা হচ্ছে, আমি নর্মালি আমার পরিচিত বা আমার আত্মীয় স্বজন যে মানে হোক, আমি সবসময় চেষ্টা করি সবার সুখে দুঃখে তাদের পাশে থাকতে। হয়তো আমি টাকা পয়সা দিয়ে ওভাবে সাহায্য করতে পারি না, আমাকে আল্লাহ অতটুকু অ্যাবিলিটি দেয়নি। তারপরেও যতটুকু পারি, টাকা পয়সা হোক, নিজে উপস্থিত থেকে হোক, এভাবে মানে পাশে থাকার চেষ্টা করি। কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাই, হসপিটালে ভর্তি হলে আমি আমার সামর্থ্য অনুযায়ী দেখতে যাই, এরকম হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি বা আমার পরিবারের লোকজন অসুস্থ হলে আমি ওভাবে কাউকে হসপিটালে, আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, তাদেরকে আমি পাই নাই। একমাত্র আমার রক্তের বাঁধন ছাড়া আমি ওভাবে হসপিটালে আমি বেশ কয়েকবার নিজের জন্য ভর্তি হয়েছি। আমার দুটো সিজার হয়েছে, তারপরে একটা বড় অপারেশন হয়েছে, আমি নিজে 3বার, তারপরে বাচ্চারাও 2-1বার, বিশেষ করে আমার মেয়ে একবার টাইফয়েডে ভর্তি হয়েছিল। ওর বাবা, আমার হাজব্যান্ড সাধারণত অসুস্থ হন না, কিন্তু একবার ওনার ডায়াবেটিস হওয়ার পরে প্রথম ইনসুলিন দেওয়ার প্রথম দিনই সে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। তো তাকে হসপিটালাইজড করতে হয়েছে। বারডেমে সে 10 দিন ছিল। এত শুভাকাঙ্ক্ষী সবাই আমার হাজব্যান্ডের খুব প্রশংসা করে, সে এরকম ওরকম, কিন্তু একজন মানুষকেও দেখি নাই তার রক্তের মানুষগুলো ছাড়া। তার একজন ভাই জীবিত ছিলেন, তার বোন ছিলেন, তার ভাইয়ের ছেলে মেয়ে সবাই হসপিটালে এসেছে এবং এত কান্না করেছে। আমার ভাসুর, তিনি গ্রাম থেকে এসেছেন, রক্তের বাঁধন বলে কথা। আমার ভাই বোন তারা যেখানে যে অবস্থায় থাকুক, আমি কোনো একটা বিপদ আপদে পড়লে তারা ঝাঁপিয়ে পড়ে। এজন্য বলি কি, রক্তের বাঁধনগুলি কেউ কখনো ছিন্ন করবেন না। যথাসাধ্য সবাই রক্তের বাঁধনের কাছে সবসময় আগলে রাখবেন। নিজের আপনজন, নিজের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, এদেরকে খুব যত্ন করে আগলে রাখবেন, যাতে কিছুতেই এই সম্পর্কগুলো নষ্ট না হয়ে যায়। তারপরেও কিছু 2-1জন থাকে যারা একটু অন্যরকম, তবুও তাদের পাশে আপনি থাকার চেষ্টা করুন। কথাগুলো আজকে খুব মনে পড়লো, অনেকবারই মনে পড়ে। আসলে এ ধরনের মানে এত শুভাকাঙ্ক্ষীর অভাব নেই, কিন্তু বিপদে পড়ে দেখেন কজন আপনার কাছে থাকে। ইভেন এমন হাদিসও শুনবেন যে রোগী দেখতে যাওয়া সুন্নত, কিন্তু আমি যে এতবার হসপিটালাইজড হলাম, আমার পরিবারের লোকজন এতবার হসপিটালাইজড হলো, কাউকে কিন্তু সেইভাবে দেখি নাই সেই সুন্নত পালন করতে। যাই হোক, কারো যেন হসপিটালে ভর্তি হতে না হয়, সবাই যেন ভালো থাকে, সবার জন্য দোয়া রইল। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন কাউকে কারো পাশে এসে না দাঁড়াতে হয়। সবাইকে আল্লাহ নিরাপদ রাখুন, হেফাজত করুন। তো মনের কথাগুলো, মনে হয় যে এই প্ল্যাটফর্মটা একান্তই আমার, যেহেতু তাই আমি শেয়ার করলাম কথাগুলো, কেউ অন্যভাবে নেবেন না দয়া করে। আমার খিচুড়ি রান্নাও প্রায় শেষ।
এভাবে ঘি ধনেপাতা দিয়ে একটু বাগার দিয়ে 5 মিনিট দমে রেখেছি। এরপরে খাওয়া দাওয়ার পালা। খিচুড়িটা আসলে ভীষণ মজা হয়েছে। সবাইকে ধন্যবাদ।